আসসালামু আলাইকুম। আমি রিফাত সাদিক। রিফাত ডেইলি লাইফ ইউটিউব অ্যাকাউন্টে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে ইউটিউবের দ্বিতীয় ভিডিও। তো এটা মূলত হলো বর্তমানে বাংলাদেশের রুমাল ঘূর্ণিঝড় আসতেছে। তো সকাল থেকে আমরা আমাদের কার্যক্রম চলছে। সকাল থেকে আমরা আমাদের টিমের সাথে বন্যার কাজে নিয়োজিত আছি। আমাদের টিমের আমরা প্রায় 25-30 জন সদস্যরা সবাই একসাথে কাজ করতেছি। আমাদের এলাকায় যেসব স্থানে বন্যা হওয়ার আশঙ্কা বেশি সেই সব স্থানে বেশিরভাগ কাজ করতেছি। আমরা এখন বর্তমানে আছি মাঝের চরে। এখানে আসছি আমাদের রেড ক্রিসেন্টের আমাদের টিম, আমরা সবাই আসছি। আমরা সবাইকে সাইক্লোন সেন্টারে উঠাইতে আসছি অ্যান্ড দেন আমরা খাবারের সেবা দিতে আসছি, শুকনা খাবার পৌঁছে দিতে আসছি। সো এটা হলো বর্তমানে কার্যক্রম। আর আরও কিছু ইউনিট আছে যারা হলো যে আরও অন্য অন্য এলাকায় কাজ করতেছে। সো আপনারা দেখতে পারতেছেন আমি বর্তমানে মাঝের চরে নদীর পাশেই আছি, বর্তমানে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন নদীর ভিউ কি মারাত্মক আকারের ঢেউ। এইখানে মূলত বোঝা যাচ্ছে না যে এইখানে কতটা পরিমাণে ঢেউ, বাট ভিতরের দিকে যখন আমরা এই নৌকা পাড়ায় আসছি, নৌকা পাড়ায় আসছি তখন আসলে বোঝা গেছে যে আসলে কি পরিমাণে ঢেউ। আমি লাখো প্রাণীর উল্লাসে মেতে উঠি একসাথে, চলো মানবতার গানে গায়ে। লাখো প্রাণীর উল্লাসে মেতে উঠি একসাথে, চলো মানবতার গানে গাই। সব মানুষের বিপদে চলি হাতে হাত রেখে, সবাই মিলে ছুটে যায়। আমরা সিমাই, আমরা সিমাই, আমরা সিমাই, আমরা সিমাই। জরুরি ঘোষণা, ঘূর্ণিঝড় রেমাল উপকূলের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। এখানের মানুষজন সবাই বুঝতে পারতেছে না যে কি চলতেছে। আপনারা আবহাওয়াটা দেখতে পারতেছেন। টর্নেডো, সিডর সাইক্লোনে মানব যখন বিপন্ন হয়, রেড ক্রস ক্রিসেন্টের পতাকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকলকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। অনুরোধ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্দুরকানী উপজেলা। তাদের পানি উড়ে যায়। বিশ্ব জুড়ে চলছে দেখো সুখের মাতম, সবার পাশে মোরা আছে তাই। সাক্ষী নীতি বুকের ভেতর ধারণ করে, সবার তোরে মোরা ছুটে যায়। নেই কোনো ভয়, নেই সংশয়, ওরা সবার আশীর্বাদ। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়। আমরা সিমাই, আমরা সিমাই, আমরা সিমাই। আজকে আপাতত এইখানে সাইক্লোনের কাজ শেষ। আমরা এখান দিয়ে বেরোয় যাচ্ছি। তো যদি এখানের অবস্থা বেশি খারাপ হয় বা এখানে আসলে ওরকমভাবে কেউ ডুবে যায় বা মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আবার রিটার্ন ব্যাক করতে হবে এখানে। তাছাড়া আমরা এখান দিয়ে আমাদের এখন অন্য যে সেন্টারগুলো আছে ওইখানে যেতে হবে। তো আপাতত এখানে কাজ শেষ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানির অবস্থা খুবই খারাপ, আরও পানি বাড়ছে। সো বি সেফ অ্যান্ড আল্লাহ হাফেজ।